আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ভাইয়া মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসতে হলে আমাকে আসলে কত টাকা বাজেট রাখতে হবে? দেখুন, মালয়েশিয়াতে মূলত বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করতে আসে, তারা মূলত কয়েকটা পার্টিকুলার প্রোগ্রামে আসে। যারা বাংলাদেশ থেকে এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষার পরে সাধারণত তারা ডিপ্লোমা করতে পারে অথবা তারা ফাউন্ডেশন কোনো একটা কোর্সে আসতে পারে। তার মানে যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসবে তাদের হাতে অপশন হচ্ছে ২ টা। ২ টা অপশনের মধ্যে প্রথম অপশনটা হচ্ছে ফাউন্ডেশন, দ্বিতীয় অপশনটা হচ্ছে ডিপ্লোমা। ফাউন্ডেশন নিয়ে যদি বলি, ফাউন্ডেশনে যারা আসবে তারা পড়াশোনা করার পরে এখানে ফাউন্ডেশন কোর্সগুলো ১ বছরের হয়। ১ বছর পড়াশোনা করার পরে তারা ডিরেক্ট কোনো একটা ব্যাচেলর প্রোগ্রামে জয়েন করতে পারে। এবং এখানে ব্যাচেলর প্রোগ্রামগুলো যেহেতু ৩ বছর ৩.৫ বছরের হয়, তার মানে ৩.৫ বছর আর ওদিকে ১ বছর, এই ৪ বছরের মধ্যে তার ইন্টারমিডিয়েট এবং অনার্স ২ টাই কমপ্লিট হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো করে যদি হিসাব করি। বাট বাংলাদেশে এটা করতে মোটামুটি সময় লাগতেছে ২ বছর, আর মিনিমাম ৪ বছর, মোটামুটি আর একটু সময় লাগলে তো ৫ বছর লাগেই। তো এই ৭ বছরের জিনিসটা বা ৭ বছরে ইন্টারমিডিয়েট এবং আপনার অনার্স যেটা, এই ২টা জিনিস কমপ্লিট করে ফেলতেছেন আপনি মাত্র ৪ বছর ৪.৫ বছরের মধ্যে, যদি আপনি মালয়েশিয়াতে বা উন্নত কোনো একটা দেশে পড়াশোনা করতে যান। মালয়েশিয়াতে ফাউন্ডেশন ১ বছর এবং ব্যাচেলর হতেছে মালয়েশিয়াতে ফাউন্ডেশন ১ বছর এবং ব্যাচেলর হচ্ছে ৪ বছর। মালয়েশিয়াতে ফাউন্ডেশন হচ্ছে ১ বছর এবং ব্যাচেলর হচ্ছে মোটামুটি ৩ বছর বা ৩.৫ বছর। তার মানে ৪.৫ বছর ম্যাক্সিমাম আপনার লাগতেছে। এবার আসেন, যারা আপনারা ডিপ্লোমা করতে আসবেন, ডিপ্লোমা করতে আসলে আপনাদের ডিপ্লোমা কোর্সগুলো সাধারণত হয় ২ থেকে ২.৫ বছর। তো আপনি যদি ২ থেকে ২.৫ বছর পড়াশোনা করেন, এরপর আপনাকে একটা ব্যাচেলর কোর্স করতে হবে। এই ব্যাচেলর প্রোগ্রামটা আমি যেটা বললাম যে ফাউন্ডেশন করলে আপনার ৩ থেকে ৩.৫ বছর পড়তে হবে। যদি আপনি ডিপ্লোমা করেন তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে মোটামুটি ২ বছরের মতো। তাহলে আপনি ডিপ্লোমা করলেন ২ বছর বা ২.৫ বছর, এরপরে ব্যাচেলর করতেছেন, এখানে হচ্ছে আপনার আরো ২ বছরের মতো সময় লাগতেছে। মোটামুটি ৪ সাড়ে ৪ বছরের মধ্যে কিন্তু আপনি ব্যাচেলরও কমপ্লিট করে ফেলতেছেন, যদি আপনি বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট, বাংলাদেশ থেকে এসএসসি কমপ্লিট করে আসেন। এবার আসেন, বাংলাদেশে যারা আপনারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পরীক্ষার পরে আপনারা যারা আসতে যাচ্ছেন তাদের আসলে সিচুয়েশনটা কেমন হবে? এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনারা মালয়েশিয়াতে একটা ব্যাচেলর ডিগ্রিতে আসতে পারেন। এখন ব্যাচেলর ডিগ্রিগুলোর মধ্যে আবার অনেকগুলো প্রকারভেদ আছে। কেউ কেউ ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রামে আসে, কেউ কেউ ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসে, কেউ কেউ আবার এখানে ব্যাচেলর করতে আসে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে। তো ওই সাবজেক্টগুলো আসলে আপনি তো আপনি যে কোনো সাবজেক্টে এখানে ব্যাচেলর করতে আসলে মোটামুটি ৩ থেকে ৩.৫ বছরের মধ্যে আপনার ব্যাচেলর কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে যেটা হয় যে আপনারা যারা ব্যাচেলর কমপ্লিট করে আসবেন তারা সাধারণত মাস্টার্সে আসেন, এবং যারা মাস্টার্স কমপ্লিট করে আসেন তারা সাধারণত পিএইচডিতে আসেন। এই হচ্ছে মালয়েশিয়াতে প্রোগ্রামগুলো। এবার যদি আমি খরচের কথা বলি, খরচগুলো যদি বলি, ফাউন্ডেশন কেউ যদি করতে চায়, কিছু কিছু ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন ফ্রিতেও করায়, যদি আপনি তাদেরকে ওই কমিটমেন্টটা দেন যে আপনি ব্যাচেলরও ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে পড়বেন। আর যদি এরকম হয় যে না, আপনি ফাউন্ডেশন আলাদা করবেন, ব্যাচেলর আলাদা করবেন, সেটা অন্য ব্যাপার। তবে কিছু ইউনিভার্সিটি আছে যারা এটা ফ্রিতেও অফার করে। যেমন একটা ইউনিভার্সিটি আছে ইন্টি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা ফ্রিতে প্রোভাইড করে। এরপর আপনি যদি তাছাড়া আপনি যদি ফাউন্ডেশনের কথা চিন্তা করেন, সাধারণত ১ বছরের একটা ফাউন্ডেশনে মোটামুটি আপনার ২০ থেকে ২৫,০০০ রিঙ্গিত, যেহেতু সব ইউনিভার্সিটি এটা ফ্রিতে দিচ্ছে না, যে ইউনিভার্সিটিগুলোতে টাকা লাগতেছে, ওই ইউনিভার্সিটিগুলোতে আসলে কত টাকা লাগতেছে, ওই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার জন্য আপনার মোটামুটি ২০ থেকে ২৫,০০০ রিঙ্গিত খরচ হচ্ছে। এই খরচটা আপনারা একটু বর্তমান সময়ে বা এই খরচটা আপনারা একটু হিসাব করে নেবেন। বর্তমান সময়ে ১ রিঙ্গিত সমান বাংলাদেশি টাকা ৩২ টাকা ১০ পয়সা। তো আপনারা একটু ৩২ টাকা ১০ পয়সা দিয়ে গুণ করে নেবেন, যে টাকাটা হয় সেটা হবে ওই টোটাল অ্যামাউন্ট। যারা ডিপ্লোমাতে আসবেন, ডিপ্লোমার একটা সুবিধা আছে, ডিপ্লোমাতে কোর্স ডিউরেশন হয় ২ থেকে ২.৫ বছর, কিন্তু কোর্স ফিগুলো হয় সাধারণত ফাউন্ডেশনের সমমানের বা সমান। তার মানে আপনি যদি ২৫,০০০ টাকার মতো একটা বাজেট রাখেন বা ২৫,০০০ রিঙ্গিতের মতো একটা বাজেট রাখেন, তাহলে কিন্তু আপনার ডিপ্লোমাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে আমি ধরে নিলাম আপনি ফাউন্ডেশনে আসেন আর ডিপ্লোমাতে আসেন, মোটামুটি ২৫ থেকে ৩০,০০০ রিঙ্গিতের মতো একটা বাজেট রাখলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ফাউন্ডেশন আরেকটু কম হইতে পারে, বাট আপনি যদি ডিপ্লোমা করেন সময় বেশি পাচ্ছেন, টাকাটা মোটামুটি সেম অ্যামাউন্টের। এবার আসেন, আপনি যদি ব্যাচেলর করেন, ব্যাচেলর মোটামুটি ৩.৫ বছরের মতো আপনাকে এখানে পড়াশোনা করতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন ইউটিএম, এই ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর ৪ বছরের হয়, বাট এটা খুবই রেয়ার। সাধারণত ৩ থেকে ৩.৫ বছর, ৬ থেকে ৭টা সেমিস্টার হয়।
এখন টোটাল টোটাল আপনার টিউশন ফি দাঁড়াবে মোটামুটি ধরেন 45-50 হাজার রিঙ্গিত থেকে শুরু করে 65-70 হাজার রিঙ্গিত পর্যন্ত। বা আপনি যদি টেইলর, তারপর ধরেন ওলঙ্গন, এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে পড়েন, এই টাইপের ইউনিভার্সিটিগুলোতে খরচ কিন্তু আরও বেশি। তো তখন দেখা গেল যে আপনার 1 লাখ 1.5 লাখ রিঙ্গিত পর্যন্ত আপনার কিছু কিছু ইউনিভার্সিটিতে ব্যাচেলরের টিউশন ফি আছে। বাট অন এন অ্যাভারেজ যারা আমরা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে আসি, বেশিরভাগ স্টুডেন্টরাই আমরা মোটামুটি 50-55 বা 65 এই রেঞ্জের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোতেই পড়াশোনা করতে আসি। এরপরে বলি, যদি আপনারা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশ থেকে ব্যাচেলর শেষ করে মাস্টার্সে আসবেন, মাস্টার্সগুলো সাধারণত হয় কিছু কিছু ইউনিভার্সিটিতে 2 বছর, কিছু কিছু ইউনিভার্সিটিতে 1.5 বছর। যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি এখন, যে ক্যাম্পাসে আছি, ইউনিভার্সিটি মালায়া, আমার সাবজেক্টের জন্য আমার কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 বছর। বাট আমি চাইলে এটাকে এক্সটেন্ড করে 3 বছর পর্যন্ত নিতে পারবো। তো আমি ক্রেডিট কম কম করে নিয়ে হয়তো বা এটা একটু লেন্দি করেই শেষ করব, 2 বছর 2.5 বছর, এটা হচ্ছে আমার প্ল্যান। তো এই তো, যারা আপনারা মাস্টার্সে আসবেন তারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসলে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অনেক কম খরচে পড়াশোনা করতে পারবেন। এইখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলাই আমাদের জন্য এফোর্ডেবল। বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেটা হয় যে ইন্টারন্যাশনালদের জন্য টিউশন ফি অনেক বেশি, ইউনিভার্সিটি মালায়াতে অনেক অনেক বেশি। আবার কিছু ইউনিভার্সিটি আছে যেমন MMU, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইউনিটেন, এগুলোতে আবার খরচ কিছুটা কম, কারণ এখানে গভর্নমেন্টের ফান্ড থাকে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। বাট আমি যদি অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া আপনাদেরকে দিতে চাই যে কত টাকা আসলে খরচ হবে, সেই খরচের অ্যামাউন্টটা মোটামুটি 35-40 হাজার রিঙ্গিত আপনার 2 বছরে খরচ হয়ে যাবে যদি আপনি মাস্টার্স করতে আসেন। এর থেকেও বেশি খরচ হতে পারে, ডিপেন্ড করে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন। তো এটা যদি বাংলা টাকায় কনভার্ট করেন, আপনি মোটামুটি 12-13 লাখ টাকা আপনার টিউশন ফি এই 1.5-2 বছরে, এইটা আপনাকে দিতে হবে। এবার আসেন যারা পিএইচডি করতে আসবেন, পিএইচডি করতে আসলেও খরচটা অ্যাপ্রক্সিমেটলি ওই সেমই। তবে এখানে একটা সুযোগ থাকে, আপনি যদি ইউনিভার্সিটিতে কোনো একটা প্রফেসরের আন্ডারে আপনার ভালো প্রোফাইল থাকে আসতে পারেন, তাহলে আপনি হয়তো ফান্ড নিয়ে আসতে পারবেন। ফান্ড নিয়ে আসলে তখন আপনার খরচটা কমে যাবে। তো ব্যাপারটা এরকমই। বাট আমি যদি এখন ইন জেনারেল সবার জন্য যে কোনো প্রোগ্রামে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে ইনিশিয়ালি মোটামুটি কত টাকা খরচ হয়, এইটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো সর্বনিম্ন 5.5 থেকে 6 লাখ টাকা, সর্বোচ্চ তো আসলে কোনো লিমিট নাই, 9-10 লাখ টাকাও লাগে, ডিপেন্ড করে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসতেছেন। এখন অনেক এজেন্সি আছে, অনেক ভাইয়া ব্রাদার্স যারা আছে, আপনাদেরকে অনেক আত্মীয় স্বজন বলবে যে ভাই আমি এখানে আসি, তুমি আসো, 5 লাখ টাকা দিয়ে আমি তোমার একটা ইউনিভার্সিটি দিতেছি, 5.5 লাখ টাকা দিয়ে তোমার আমি একটা ইউনিভার্সিটি দিতেছি, এবং এর মধ্যে এয়ার টিকিট টিকিট সব কিছু। মানে এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য আমার জানা নাই। আপনি যদি একটা ভিসা কলেজে আসেন বা একটা ভিসা ইউনিভার্সিটিতে আসেন যে শুধুমাত্র ভিসার জন্যই আসছেন, আপনার আসলে আর কোনো পারপাস নাই, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার একটা হাই চান্স থেকে যাবে। আর যদি ভিসা রিজেক্ট হয় তাহলে ইএমজিএস ফিটা আপনি ফেরত পাবেন না। ইএমজিএস ফিটা যেহেতু মোটামুটি প্রায় 1,20,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে, 1,90,000 টাকা আমি নিজে দিছি। সো ওইখানে যদিও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি ছিল 1,000 রিঙ্গিতের মতো, মানে 30,000 টাকা কমবে, তারপরেও আপনি অ্যাপ্রক্সিমেটলি 1.5 লাখ টাকার মতো ধরে রাখতে পারেন। এই টাকাটা কিন্তু ভিসা না হলে পুরোটাই লস। তো এই টাকাটা আপনি আসলে লস করবেন কিনা, এই ব্যাপারটা আপনার আরেকবার একটু রিথিঙ্ক করা উচিত। যে আপনি আসলে এই টাকাটা নষ্ট করবেন কিনা। একই সাথে আপনি যেহেতু পড়াশোনা করতেই আসবেন, এমন কোনো একটা জায়গায় নিশ্চয়ই আপনি আসতে চাইবেন না যেটা ডিগ্রিটার আসলে 5 পয়সা ভ্যালু নাই, আপনি এখান থেকে বের হইলে ওই ডিগ্রি কেউ চিনবে না, কেউ ওটা আসলে কোনো ভ্যালুই দিবে না। তো আপনি যাই টাকা খরচ করলেন পুরোটা নষ্ট। তো যদি আপনার কাছে বাজেট কমও থাকে, তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব অন্তত মিড রেঞ্জের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসতে। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।